বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে ত্রিকোণমিতি চ্যাপ্টারের একটি অঙ্ক নিয়ে আসলাম। আমার শিক্ষার্থীদের অঙ্কটি বুঝতে সমস্যা, যার কারণে আমি অঙ্কটি স্বাভাবিকভাবে করলাম, অফলাইনে করলাম এবং অনলাইনে করে দিলাম। অঙ্কটা আছে PEN, একটা ত্রিভুজ। এখানে দেওয়া আছে PE এর √3, PN 2, P বিন্দুতে কোণ U - V এবং N বিন্দুতে কোণ U + V। আমাদের অঙ্কটা ছিল এখান থেকে U এবং V এর মান নির্ণয় করা। অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাকে বলছে U এবং V এর মান নির্ণয় করা। তাহলে আমরা দেখলাম PEN একটি সমকোণী ত্রিভুজ। যেহেতু সমকোণী ত্রিভুজ, এর সমকোণ ব্যতীত আরো দুটা সূক্ষ্মকোণ আছে। সমকোণ ব্যতীত আরো দুইটা সূক্ষ্মকোণ আছে, একটা N আর একটা P। আমরা যখন এই যে কোণের সাথে বাহুগুলোর যে সম্পর্ক আছে, এই সম্পর্ক নিয়ে কথা বলি। কোণের সাথে বাহুগুলোর যে সম্পর্ক আছে, আমরা জানি যখন আমি কাঙ্ক্ষিত কোণ নিলাম থিতা কোণ, তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। থিতা কোণ তার বিপরীত বাহুকে বলা হয় লম্ব। যদি n কোণ নেই তাহলে লম্ব হবে √3। আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে আমি এই ত্রিভুজটার মধ্যে PEN, এই ত্রিভুজটার মধ্যে পেলাম কি পেলাম? লম্ব এবং অতিভুজ আছে। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক হচ্ছে sin x। আমরা কিভাবে জানি শিখছিলাম? সাগরে লবণ আছে। লম্বটা কত আমার? √3 আর অতিভুজটা কত? √2। ঠিক আছে? আমি যখন কোণ নিছি, কোনটা n কোণ, n বিন্দুর কোণটা অর্থাৎ U + V নিছি, তখন লম্ব হচ্ছে √3 আর অতিভুজ হচ্ছে √2। এই কারণে sin U + V = √3/2। আমরা জানি, তাহলে sin U + V এই সাইডে রাখলাম, ইকুয়াল sin কত ডিগ্রির মান? √3/2, sin 60 ডিগ্রি। যেহেতু sin 60 ডিগ্রি, আমার বাম দিকেও sin আছে, ডান দিকেও sin আছে। উভয় দিক থেকে sin বর্জন করলে আমার থাকে U + V = 60 ডিগ্রি। তাহলে আমরা কি লিখলাম? U + V = 60 ডিগ্রি। এটা একটা সমীকরণ দিয়ে দিলাম। তারপরে আমি আবার আমার এই কোণ দিয়ে গেল, এখন U - V টা দেখে আনতে পারি কিনা। যখন U - V কোণ কল্পনা করব, তখন আমার এই যে থিতা কোণ এর বিপরীতটা EN, অর্থাৎ P বিন্দুর বিপরীত EN টা হবে লম্ব। আর সমকোণের বিপরীতটা সর্বদা অতিভুজ, তাহলে PN অতিভুজ। আর আমরা জানি থিতা কোণের সাথের বাহুকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। থিতা কোণের সাথের বাহুকে সন্নিহিত বাহু বা ভূমি বলা হয়। তাহলে আমার PE টা হচ্ছে ভূমি। যখন আমি P কোণটা কল্পনা করব, তখন PE টা হবে ভূমি আর PN টা হবে অতিভুজ। ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্কে আমরা চিন্তা করছিলাম, আমরা বলছিলাম যে কবরে ভূত আছে। তার মানে কি? cos ভূমি অতিভুজ। তাহলে এই যে এখন cos কত, আমার কোনটা কি? U - V সমান কি? ভূমি বার অতিভুজ √3/2। তাহলে আমার cos U - V, cos কত ডিগ্রি মান? √3/2, 30 ডিগ্রি মান। উভয় দিক থেকে cos বর্জন করে পাই U - V = 30 ডিগ্রি। এখন তারপরে আমি কি বলছি? 1 + 2, অর্থাৎ সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করছি, প্লাস করছি। তাহলে 2U কিভাবে আসছে আমি একটু দেখাই দিই। 2টা আসছে এরকম ভাবে। সমীকরণ 1 এ কি ছিল? এটা রাফে করে নিতে পারো, সমস্যা নাই। U + V ইকুয়াল ছিল 60 আর
সমীকরণ 2 আছিল, ইকুয়েশন 2 আছিল ইউ মাইনাস ভি ইকুয়াল 30 ডিগ্রি। আচ্ছা, দুইটা সমীকরণ যদি যোগ করি, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে, তাহলে ইউ কয়টা হলো? দুইটা ইউ, একটা ভি প্লাসের, একটা ভি মাইনাসের। একই সংখ্যা থেকে একই সংখ্যা বাদ দিলে ফলাফল শূন্য হয়। তাহলে ভি থেকে বি চলে গেলে কত হলো? শূন্য হলো। কত হলো? শূন্য হলো। তাহলে সংখ্যা 60 প্লাস 30 সমান সমান 90, 2u ইকুয়াল 90। আমরা জানি সমান চিহ্নের এক দিক থেকে অন্য দিকে নিলে চিহ্নগুলি পরিবর্তন হয়। যদি যোগ থাকে তাহলে এটা অপর দিকে গেলে বিয়োগ হয়, যদি বিয়োগ থাকে তাহলে অপর দিকে গিয়ে যোগ হয়, যদি গুণ চিহ্ন থাকে তাহলে অপর দিকে গিয়ে ভাগ হয়, যদি ভাগ চিহ্ন থাকে তাহলে অপর দিকে গিয়ে গুণ হয়। তাহলে কি হলো আমার? ইউ ইকুয়াল 90 ডিগ্রি, কোনো চিহ্ন নাই, এখানে গুণ চিহ্ন আছে। 2 এবং ইউ এর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ চিহ্ন আছে, তাহলে অপর দিকে গেলে ভাগ হবে। বা আমার ইউ ইকুয়াল কি আছে? 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45 ডিগ্রি। অতএব ইউ ইকুয়াল 45 ডিগ্রি। এই কারণে আমরা এইভাবে এই জিনিসটা করছিলাম। আচ্ছা, এখন 1 ইমপ্লাইজ মানে 1 নং সমীকরণে ইউ এর মানটা বসায় দিছি। 1 নং সমীকরণটা কি ছিল? ইউ প্লাস ভি ইকুয়াল 60 ডিগ্রি। তো ইউ এর মানটা কত পাইছি? 45। তো লিখলাম 45 ডিগ্রি প্লাস ভি ইকুয়াল 60 ডিগ্রি। আমি এখন ভি এর মানটা বের করব। আমরা একটু আগে আলোচনা করছি যে সমান চিহ্নের এক দিক থেকে অপর দিকে কোনো সংখ্যা নিলে চিহ্নটা পরিবর্তন হয়। এই যে 45, তার আগে কি আছে? প্লাস চিহ্ন। এটা যখন অপর দিকে চলে যাবে তখন হয়েছে মাইনাস। 60 ডিগ্রি ছিল, এখন 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি মাইনাস করলে কত হয়? 15 ডিগ্রি। এই এত ভি ইকুয়াল 50 ডিগ্রি। তাহলে আমি কি পেলাম? নির্ণয় মান। এতে নির্ণয় মান ইউ ইকুয়াল 45 ডিগ্রি এবং ভি ইকুয়াল 15 ডিগ্রি। আমার এই অংশটা শুধুমাত্র তোমাদেরকে বোঝানোর জন্য করছি, এটা করতে হবে না, এটা রাফ হিসেবে করলাম। আমি আবার মুছে দিই। তাহলে আশা করি শিক্ষার্থীরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরে কোথাও সমস্যা হলে আমাকে জানাবে। ধন্যবাদ।